পুরাতন প্রাণীর টানে ছুটেছে মন মটির পানে কোন পুরাতন প্রাণীর টানে ছুটেছে মন মাটির পানে কোন পুরাতন প্রাণীর টানে। वन्दे मातरम् वन्दे मातरम् सुजलां सुफलां मलयज शीतलां शस्य श्यामलां मातरम् वन्दे मातरम् शुभ्रज्योत्स्नां पुलकितयामिनीं पुण्यकुसुमिता द्रुमदलशोभिनीं सुहासिनीं सुमधुरभाषिणीं सुखदां वरदां मातरं वन्दे मातरम्। চোখ ডুবে যায় নবীন ঘাসে ভাবনা ভাসে পূব বাতাসে চোখ ডুবে যায় নবীন ঘাসে ভাবনা ভাসে পূব বাতাসে মল্লার গান প্লাবন জাগায় মনের মধ্যে শ্রাবণ গানে গানে। একটা সুন্দর পরিবেশ আর অরণ্যের ধ্বংস হলে হয় সভ্যতার ক্ষয়। আজকের এই অনুষ্ঠানটি পশ্চিমবঙ্গ সরকারের যে ঘোষিত প্রোগ্রাম, সেই প্রোগ্রামের অরণ্য সপ্তাহ আমাদের স্কুলে পালিত হচ্ছে। একটু আগে আমাদের বিজয়বাবু বলছিলেন যে আজকের এই এবছরের স্লোগান মায়ের নামে একটি গাছ লাগান তারিখ থেকে শুরু হয়েছে। এটা শুধু পশ্চিমবঙ্গের নয়, সারা ভারতবর্ষে এই অরণ্য সপ্তাহ পালন হচ্ছে। 14 তারিখে পশ্চিমবঙ্গের আমাদের মুখ্যমন্ত্রী সম্মানীয় শুভেন্দু অধিকারী মহাশয় তিনি এর শুভ উদ্বোধন করেন এবং তার জন্য কিছু ট্যাবলো ছাড়া হয়েছে প্রচারের জন্য, মানুষকে সচেতন করার জন্য। তো এই অরণ্য সপ্তাহ 20 তারিখ পর্যন্ত চলবে। আমি নিজেও ব্যক্তিগতভাবে 14 তারিখের পর থেকে 15 তারিখ থেকে শুরু করেছি। সবার প্রথম কর্মসূচি নিয়ে কোনো একটা গাছ লাগানো। আজকেও যেমন এখানে গাছ লাগানোর কর্মসূচি করেই তারপরে অন্যান্য কর্মসূচিতে অংশগ্রহণ করছি। তো আমাদের এখানে আমাদের প্রধানমন্ত্রী একটা স্লোগান দিয়েছিলেন যে মায়ের নামে একটি গাছ। মায়ের নামে একটি গাছ সবাইকে লাগানোর জন্য আহ্বান করেছেন। আজকে আমরা আমাদের প্রধানমন্ত্রী মোদিজিকে আমরা একটা জিনিস দেখি, উনি শুধু কোনো কিছু ঘোষণা করে দিয়ে বসে থাকেন না, উনি নিজে আগে করেন, তারপরে মানুষকে করতে বলেন। গাছ লাগানো হোক, আগে স্বচ্ছ ভারতের মিশনের কর্মসূচি আমরা দেখেছি, উনি নিজে আগে ভেরুয়াতে ঝাঁট দিয়েছেন, তারপর উনি সবাইকে বলেছেন আপনারাও আসুন। তো আমাদের এই গাছ লাগানোটা আমাদের আগে ছিল, হয়েছে খুব কম, এত গুরুত্বভাবে হয়নি। তাই যখন প্রথমেই দেখা হয় উনি বলছেন আমাকে স্যার একটা খুশির খবর আছে। আমি বললাম বলুন। বলছে অন্যান্য বছর আমাদেরকে 6 কোটি টাকা দেওয়া হতো বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, মেদিনীপুর, যেটা আমাদের অরণ্য সুন্দর, এর জন্য 6 কোটি টাকা সরকার দিত। এবারে গত পরশুদিন 7টার সময় 50 কোটি টাকা ঢুকেছে। সরকার 50 কোটি টাকা এই বনাঞ্চল রক্ষণাবেক্ষণের জন্য দিয়েছে। এই গোটা পশ্চিমবাংলার ফরেস্ট ডিপার্টমেন্টকে রক্ষা করার জন্য তারাও বিভিন্নভাবে তারা অর্থ সাহায্য করবে এবং বিভিন্ন কর্মসূচি তারা নেবেন, সেই নিয়ে আমাদের কথাবার্তা চলছে। তো যাই হোক, আমি এখানে আমাদের যারা শিক্ষক শিক্ষিকারা আছেন তাদের কাছে একটা অনুরোধ করব। আমি এটা যতগুলো স্কুলে গেছি সেই স্কুলগুলোতে বলছি আমরা এখানে গাছ লাগাবো, লাগিয়ে চলে যাব। শুধু এটা করলে হবে না, যতগুলো গাছ লাগানো হবে ততগুলো গাছ
কিছু ছাত্র ছাত্রীদের মধ্যে ভাগ করে দিন, 2-3 জন একটা গাছের দায়িত্বে থাকবে। তো এবং তাদের নামও দরকার হলে ওখানে লেখা থাকবে, কাগজে করে তারপর ল্যামিনেশন করে নাম লাগিয়ে দেওয়া থাকলো। 1 বছর পরে তাদের পুরস্কৃত করা হোক সেই সমস্ত ছাত্র ছাত্রীদের, তাদের গাছ ভালো হচ্ছে, প্রতিযোগিতা থাকবে। বিজে হাই স্কুল মানে এখানে তো আমি সারাক্ষণই থাকি। অতিথি বালক তরুদল মানবের স্নেহ সঙ্গনে চল চল আমাদের ঘরে চল, আয় 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 আমাদের অঙ্গনে। অতিথি বালক তরুদল মানবের স্নেহ সঙ্গনে চল চল আমাদের ঘরে চল, আজকে নিজে হাইস্কুল ফুটবল ময়দানে আজকে যারা রোপণ করছে শ্যামবঙ্কিম ভঙ্গিতে চঞ্চল কল সঙ্গীতে দ্বারে নিয়ে আয়, শাখায় শাখায় প্রাণ আনন্দ কোলাহল, আয় 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 আমাদের অঙ্গনে। তোদের নবীন পল্লবে নাচুক আলোক সবিতার, দে পাবনে বন বল্লভে মর মর গীত উপহার। তোদের নবীন পল্লবে নাচুক আলোক সবিতার, দে পাবনে বন বল্লভে মর মর